হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে IELTS এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এটা কেন করা হয়, কেন করব, এবং বিষয়টা IELTS কি ওইটা নিয়ে আলোচনা করব। IELTS হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, অর্থাৎ ইংলিশ ভাষার দক্ষতার পরীক্ষা। তো এই ভাষার 4টা মডিউলের উপর এক্সাম দেওয়া হয়। নাম্বার 1 স্পিকিং, নাম্বার 2 লিসেনিং, 3 রিডিং, 4 রাইটিং। এই 4টা মডিউলের উপরে ভাষার দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। স্পিকিং পরীক্ষাটা অফলাইন অথবা অনলাইন। লিসেনিং অডিও প্লে করা হয়, ওইখান থেকে এক্সাম দিতে হয়, আধা ঘন্টার মতো একটা এক্সাম হয়। দেন রিডিং 1 ঘন্টা, রাইটিং 1 ঘন্টা। রিডিংয়ের মাঝে SSC ইন্টার লেভেলে যে এক্সামগুলো দেওয়া হয় এসএস থেকে খুঁজে বার করে ওই এক্সামটা দিতে হয় রিডিংয়ে। আর রাইটিংয়ে একটা এসে থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, বরাদ্দ সময় থাকে 1 ঘন্টা। সো আইএলটিএস এক্সামটা আহামরি তেমন কঠিন কোনো বিষয় নয়। যাদের ন্যূনতম বেসিক আছে তারাই আইএলটিএস এক্সামটা দিতে পারে। তো যাদের মনে বেসিকটা দুর্বল, তারা জাস্ট অনলি ফোকাস করতে হয় ইংলিশ স্পিকিংয়ের উপর। সে যদি ইংলিশ স্পিকিংটা পারে তো ওভারঅল সে ভালো করতে পারে। কীভাবে ভালো করতে পারে? বিকজ প্রিভিয়াস টাইম সে কি দিয়ে এক্সামগুলো দিয়ে আসছে, জাস্ট অনলি সে স্পিকিংটা করতে পারে না। সো সে যদি একটা এসএসসি থেকে বা ইন্টার লেভেলের স্টুডেন্টরা যদি স্পিকিংয়ের প্রতি আগে থেকেই সময় দেয়, তাহলে সেও কিন্তু এক্সাম দিয়ে ইন ফিউচার ভালো কিছু করতে পারে। এখন আলোচনা করব যে আইএলটিএস কেন দেওয়া হয়। আইএলটিএস দেওয়ার কারণ হচ্ছে আইএলটিএস দিতে পারলে সে হায়ার এডুকেশনের জন্য বাইরে মুভ করতে পারে। আজকাল বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, যে এখানে অনার্স মাস্টার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও কোনো জব তারা পাচ্ছে না। অনেকে 35-এর জন্য, চাকরির জন্য বয়স যাতে 35 করে সেই জন্য কী করতেছে, আন্দোলন করতেছে, দীর্ঘ সময় যাবত আন্দোলন করতেছে। এই পরিস্থিতিতে আমাদের অবস্থা আমরা বুঝতে পারতেছি যে এখানে লাইফ লিড করা ইম্পসিবল হয়ে যাচ্ছে। সো বাংলাদেশ থেকে 80% স্টুডেন্ট এখন ইউরোপের দিকে বা হায়ার এডুকেশনের জন্য বাইরের দিকে মুভ করতেছে। সো আমি আশা করি যাদের ন্যূনতম বেসিক লেভেলটা আছে তারা যাতে স্পিকিং টেস্টটা যদি প্রথম থেকে শুরু করে দেন তারা আইএলটিএস এক্সাম দিয়ে বাইরের দিকে গমন করতে পারে। আর বাংলাদেশ থেকে বাড়িলেই তার লাইফটা সুন্দরভাবে লিড করতে পারবে। সো আর দেরি না করে যারা আমার ভিডিওটা পছন্দ হবে তারা যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আইএলটিএসের জন্য প্রস্তুতি নেয় অ্যান্ড ইন ফিউচার বাইরে সেটেল হয়। তো আশা রাখছি আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আশা রাখি এই পর্যন্ত।